অনেক দিনের অপেক্ষা ছিল ঈদ আসবে কোন দিন, ঈদের অপেক্ষা করতে করতে ঈদ চলে আসলো। ইউরোপ এবং আরব কান্ট্রি এবং আফ্রিকার অনেক কান্ট্রির সাথে আমরা ঈদ উদযাপন করতেছি। আজকে পর্তুগালের আলমাদা পার্কের মধ্যে দুইটা মার্তিমনিস পার্কে এবং সেন্ট্রাল মসজিদের মধ্যে বড় 2-3টা জামাত হয়েছে। আমি চেষ্টা করছি 2-3টার মধ্যে অ্যাটেন্ড হওয়ার জন্য। এবং আমাদের বাঙালি পাড়ার মধ্যে আমি গিয়েছি। বাঙালি পাড়ার মধ্যে আমাদের বাঙালি রেস্টুরেন্ট অনেকগুলো আছে এবং বাংলাদেশি খাবার এখানে তৈরি করা হয়েছে। আশা করি ঈদের আনন্দ করে করে ভিডিওটি ফুল শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম মসজিদের মধ্যে, এখন জামাত পড়ব 6:40 মধ্যে আমাদের এই সেন্ট্রাল মসজিদের মধ্যে জামাত। আমি ভিতরে ঢুকতেছি, চলে আসলাম ভিতরে, এখন জামাত শুরু হয়ে যাবে। সবাই সুন্নত নামাজ পড়তেছে, আমিও নামাজ পড়লাম, নামাজ পড়ে বসে রয়েছি। সেন্ট্রাল মসজিদে আমার সময় ছিল না, ওইখানে নামাজ পড়ে চলে আসলাম আলমাদা পার্কে, কারণ ওইখানে আমাদের নিউজ কভার করার জন্য একটি প্রোগ্রাম ছিল। ওইখানে এই প্রোগ্রাম করার জন্য তাড়াতাড়ি চলে আসছি উবার দিয়ে। তো ওইখানে বেশি লেট করে নেয়, আর এখন আস্তে আস্তে এখানে মানুষ জড়ো হইতেছে, কারণ জামাতে কোনো সময় আছে 1 ঘন্টার মতো, কারণ আমরা 6:40 পড়ছি, 7টা এখন হয়েছে। অনেক স্পেস, অনেক বড় মাঠ। এখানে আমার সবচেয়ে ভালো লাগছে, আমাদের চাহিদা থেকে অনেক বেশি ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছে। অনেক সুন্দর শৃঙ্খলা ভাবে ওরা কাজ করে গেছে। ছোট বাচ্চারা এখানে দোলনাতে দুলতেছে এবং মহিলারা নামাজ পড়তেছে। মহিলাদের নামাজের পাশে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রোন শটের মধ্যে একটি ছোট একটি পার্ক ভয়েস কন্ট্রোলিং করা হচ্ছে। এখান থেকে মোটামুটি একদম মাঠ ফুল ভরে গেছে। কয়েকটি সিনেমাটিক শট নিয়েছিলাম আমি, এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আসলে তেমন ভালো হয় না, কিন্তু আমি চেষ্টা করছি ভালো করার জন্য, কারণ নতুন অবস্থা এগুলো আমাদের দ্বারা আসলে সম্ভব না, অনেক কঠিন কাজ। সো লেটস সি সিনেমাটিক শট। নামাজ শেষ, এখন দোয়া চলতেছে। দোয়ার পর আমাদের কোলাকুলির পালা। সাংবাদিকরা এখানে নিউজ কভার করতেছেন এবং আমাদের বাংলাদেশের ছোট্ট মনিরা এখানে আসছে নামাজ পড়তে। আমরা সবাই মিলে ঈদ উদযাপন করতেছি একসাথে এবং ঈদের আনন্দ উপভোগ করতেছি। আলমাদা থেকে যাওয়ার পালা, এখন চলে যাবো মার্তিমনিসে। ওয়াও, এত মানুষ পর্তুগালে লাগতেছে না, এটা পর্তুগালে আসি বলে। মানুষ দাঁড়িয়ে গল্প করতেছে, সবাই বাঙালিরা এখানে চলে আসছে। উনি হচ্ছেন আমাদের বাঙালি বাজারে বড় মসজিদের ইমাম সাহেব। সব ধরনের খাবার এখানে পাওয়া যায়, মাছ থেকে শুরু করে সবজি, মিষ্টি, নিমকি, জিলাপি, সেমাই, লাচ্ছি, দই, সিলেটের ঐতিহ্য পান সুপারি, সিঙ্গারা, সমসা, পেঁয়াজের বড়া। আপনি আশা করতে পারেন এখানে বাংলাদেশের সব ধরনের খাবার প্রস্তুত করা হয় এবং আপনি আসলে বাঙালি খাবারের জন্য আপনি ভুগতে হবে না। বাঙালিরা যেখানে যাই না কেন, আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের বাঙালিদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। যেই দেশে যান, ইউরোপের বা মিডল ইস্টের সব দেশে আমাদের বাঙালিরা এইভাবে আমাদের ঐতিহ্যকে তুলে ধরতেছেন। আশা করি আপনাদের সবার আমার ব্লগটি ভালো লাগবে। ভুল ত্রুটি সবকিছু ক্ষমা করে আপনারা আমার ব্লগটি দেখে আমাকে সাপোর্ট করে যাবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে আপনাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ। ঈদ মুবারক।